আজকে আপনার রেশন কার্ড দেওয়ার সময় আছে, সবাইকে দেওয়া হচ্ছে, অরুণোদয় দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা এটিএম কার্ডের মতো ট্রিটমেন্টের জন্য সবাইকে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস সবাইকে দেওয়া হচ্ছে, জল জীবন মিশন হর ঘর নল হর ঘর জল সবাইকে দেওয়া হচ্ছে। এই কারণে দেখা হয়নি কে মুসলিম আর কে হিন্দু। আর আমি মনে করি সব থেকে বেশি বিজেপি সরকার আসার পর সব থেকে বেশি যদি কাজ হয়েছে মুসলিম এলাকার কাজ, সব থেকে বেশি কাজ যদি হচ্ছে মুসলিম এলাকার। মানুষের উন্নয়নে কাজ করতে হয় বিজেপিকে, অথচ সামনেই পঞ্চায়েত নির্বাচন আসছে, শুরু হয়েছে দৌড়ঝাঁপ। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভাষ্যে দেখবেন খুচু ধরার মতো পার্টি বেরিয়ে আসবে, যেখানে মুসলিম ভোট বেশি সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবে, আর একজন দেখবেন বের হবেন মুসলিম এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভোটে হারবেন আবার চলে যাবেন, আর ওনার দেখা মিলবে না। মিলনবাজারে বিদ্যানগরে আয়োজিত ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ভিত্তিক সক্রিয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে নাম না করে এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরউদ্দিন আজমল এবং কংগ্রেসকে আক্রমণ করলেন আসাম সরকারের নবনিযুক্ত মন্ত্রী তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আজকে আপনার রেশন কার্ড দেওয়ার সময় আছে, সবাইকে দেওয়া হচ্ছে, অরুণোদয় দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা এটিএম কার্ডের মতো ট্রিটমেন্টের জন্য সবাইকে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস সবাইকে দেওয়া হচ্ছে, জল জীবন মিশন হর ঘর নল হর ঘর জল সবাইকে দেওয়া হচ্ছে। এই কারণে দেখা হয়নি কে মুসলিম আর কে হিন্দু। আর আমি মনে করি সব থেকে বেশি বিজেপি সরকার আসার পর সব থেকে বেশি যদি কাজ হয়েছে মুসলিম এলাকার কাজ, সব থেকে বেশি কাজ যদি হচ্ছে মুসলিম এলাকার কাজ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সক্রিয় সদস্য সম্মেলনে দীর্ঘ বক্তব্যে বলেন, বিগত 65 বছরের শাসন দেখেছি, আর আজকের দিনেও দেশবাসী বিজেপির শাসন দেখছেন। দেশের সমস্ত জাতি জনগোষ্ঠী এবং ভাষাভাষীর মানুষের উন্নয়ন নিয়ে ভাবছে বিজেপি সরকার। বিজেপির শাসনামলে আসাম সহ সারা দেশের সম বিকাশ সম অধিকারের সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে বিজেপির ধর্মীয় পরিচয় খুঁজে না, কোনো বিভেদ ছাড়াই সরকারি প্রকল্প যেমন পিএম আবাস, অরুণোদয়, রেশন কার্ড, আয়ুষ্মান ভারত, জল জীবন মিশন প্রদান করা হয়েছে। মন্ত্রী জোর গলায় দাবি করেন, বিজেপির শাসনামলে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজকর্ম সংখ্যালঘু এলাকায় হয়েছে এবং সরকারি ব্যক্তিগত সুবিধা লাভের ক্ষেত্রেও সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। অথচ ভোট আসলেই নাকি সংখ্যালঘু ভোট নিয়ে অনেক দলের সব রাজনীতি দেখা যায়। সামনে পঞ্চায়েত ভোট আসছে, একাংশ রাজনৈতিক দলের দৌড়ঝাঁপও শুরু হয়ে গিয়েছে। ওদের আবার রাজনীতি নির্ভর মুসলিমদের ভোটে, অথচ মুসলিমদের উন্নয়ন নিয়ে ভাবতে হয় বিজেপিকে। এদিনের সক্রিয় কর্মী সম্মেলনে 3 মন্ডল সভাপতি সহ কর্মীদের সংবর্ধিত করা হয়। প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, রাজ্যের বিজেপির কার্যকারী সদস্য শিপ্রাগুন সহ অন্যান্য প্রথম সারির সাংগঠনিক কর্মকর্তারা। আমাদের হাতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বক্তব্যের আংশিক রয়েছে, আমরা শুনে নেব সরাসরি। ভারতবর্ষকে সমীহ করে অন্যান্য দেশ চলতে হয়। আমরা আগে দেখেছিলাম লাস্ট 65 ইয়ার্সে যারাই নেতৃত্ব দিয়েছিলেন, অনেক হয়তো দিগ্গজ ব্যক্তিবর্গ আছেন, ওনাদেরকে নিয়ে করতে চাই, কারণ ওনাদের দলের মতো অন্যরকম ছিল। আজকে প্রধানমন্ত্রীজি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জৈন সবার উন্নয়ন, সম উন্নয়ন, সব জাতি জনগোষ্ঠী, সব ভাষাভাষী, সবার সুরক্ষা, সবার উন্নয়ন একমাত্র কেউ যদি চিন্তা করে, এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার নরেন্দ্র মোদীজি এই চিন্তাধারা করেছে। আজকে আপনার রেশন কার্ড দেওয়ার সময় আছে, সবাইকে দেওয়া হচ্ছে, অরুণোদয় দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা এটিএম কার্ডের মতো ট্রিটমেন্টের জন্য সবাইকে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস সবাইকে দেওয়া হচ্ছে, জল জীবন মিশন হর ঘর নল হর ঘর জল সবাইকে দেওয়া হচ্ছে। এই কারণে দেখা হয়নি কে মুসলিম আর কে হিন্দু। আর আমি মনে করি সব থেকে বেশি বিজেপি সরকার আসার পর সব থেকে বেশি যদি কাজ হয়েছে মুসলিম এলাকার কাজ, সব
থেকে বেশি কাজ যদি হচ্ছে মুসলিম এলাকায়। আমি তো এই এলাকার সন্তান, আমার সব এলাকা ঘোরা আছে এবং আমার জানা আছে, দেখা আছে। আজকে রাস্তা হোক, ইলেকট্রিকের বাতি হোক, বিশুদ্ধ পানীয় জল হোক, রেশন কার্ড হোক, প্রধানমন্ত্রী আবাস হোক, আয়ুষ্মান ভারতের কার্ড হোক, সবার ঘরে ঘরে পৌঁছে যদি দিয়েছে, তো এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আর আমাদের কার্যকর্তারা পৌঁছে দিয়েছে। নির্বাচন আসবে, আমার সামনে পঞ্চায়েত নির্বাচন আসবে, আবার ওইসব কুচি করার মতন পার্টি বেরিয়ে আসবে। মুসলিম ভোট বেশি, আমি ওর মধ্যে আসি, আমরা সব লোক আসুন, এটা ডেভেলপমেন্ট লাগে, ডেভেলপমেন্ট তো। আজকে আমি দেখলাম যে এখন আমার পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে, সব দরজা শুরু হয়েছে। আর আগে এখন ইলেকশন এলেও তাই না, বুট খেলে আরো আরো ডর দিত। আর 5 বছর দেখা নাই, 5 বছর দেখতে আমরা যারা ভাই ওরা বুট দিচ্ছে, কত বুট দিচ্ছিল, 4.5 লাখ টাকা বুট দিচ্ছিল। যারা ভাই ওরা বুট দিচ্ছিল তারা জিগাই অন্য জায়গায় আমার বাড়ি দেবে, অন্য জায়গায় সিদ্ধান্তের বাড়ি দিয়ে যান, অন্য জায়গায় রাজার বাড়ি যান, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি আমার বাড়ি যান, নাইলে কেন সব নেতারের বাড়ি যান, আর বুট দিচ্ছে না। তো আজকে এই ধরনের যারা আমাদের এলাকায় বুঝাই তৈরি যে আমরা ডেভেলপমেন্টের প্রয়োজন, আমরা ভালো রাস্তার প্রয়োজন। এরকম আইতে আমার আপনার এলাকায় পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নামদাবে বলছে যে মুখ্যমন্ত্রী মহাশয় সাত কিলোমিটার জন্য আরো 30 কোটি টাকা স্যাংশন করে নতুন রাস্তা পাঠাও, আমাদের রাস্তা পাঠাও প্রধানমন্ত্রী আবাস থেকে। আমি নিজে ইঞ্জিনিয়ারে আমি নিজে ফোন করে জানাইছি, আর আমি সব রেডি করছি, সবার জানা আছে যে সব রাস্তা সাউথ করিমগঞ্জ হোক, আর পাতারকান্দি হোক, আর নর্থ করিমগঞ্জ হোক, আর রামকৃষ্ণনগর হোক, হাইলাকান্দি হোক, বরাকবর্তকা বা আসামের প্রত্যেক এলাকার যে প্রধানমন্ত্রী জনজাতির জন্য একটা রাস্তা পিএম যোগা আর নর্মাল কোর্সে পিএম যোগা, সব রাস্তা যাতে আগে সিলেক্ট করিয়া ওইটারে পোর্টালে লিপিবদ্ধ করা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।